নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎজননী থেকে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ যেমন মা ভবতারিণীকে ভালোবাসত, তেমনি তিনি তার গর্ভধারিণী মাকেও ঠিক তেমনই ভালোবাসত এবং গদাইয়ের মাও তাকে খুবই ভালোবাসতেন। ঠাকুর মা ভবতারিণীর দর্শনের পর দিব্যন্মার পর লোকে বলা বলি করতে লাগলো তিনি পাগল হয়ে গেছেন। সে কথা শুনে চন্দ্রামণি দেবী খুবই চিন্তিত হয়ে গেলেন এবং খুবই দুঃখ পেলেন এবং গদাধরকে বারবার পত্র পাঠিয়ে কামারপুকুরে আসতে বললেন। আসুন আজ আপনাদের শোনায় গদাইয়ের মা অর্থাৎ চন্দ্রামণি দেবীর স্নেহ বিগলিত সেই মধুর আদর যত্ন। তবে তার আগে আপনাদের নিকট আমার ছোট্ট আবদার বলতে পারেন, প্রণমামী জগৎজননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে রাখুন, যাতে এ ধরনের আলোচনা আরও সবার আগে পেতে পারেন। লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আসুন আজ তবে শুরু করি। গদাই উন্মাদ হয়েছে, মন্দিরে আর পূজা করতে পারছে না। শুনলেন চন্দ্রামণি, শুনলেন রামেশ্বর। মাতৃবক্ষ নিংড়ে স্নেহ প্লাবনের ধারা নেমে এলো চন্দ্রামণির চোখে। হাঁ রঘুবীর, এত ছিল আমার কপালে। অস্থির হয়ে উঠল মায়ের প্রাণ। চিঠির পর চিঠি লিখিয়ে চন্দ্রামণি বাড়িতে আনলেন তার স্নেহের নিধিকে। তখন 1265 সালের আশ্বিন কি কার্তিক মাস। শ্রীরামকৃষ্ণের উন্মাদ ভাব আর তার মা রবে কাতর ক্রন্দন শুনে চন্দ্রামণির বুক ফেটে যায়। শ্রী ঠাকুর বয়স্কদের সঙ্গে আগের মতো হাসি ঠাট্টা, সহজ মিষ্টি ব্যবহার করতেন, কিন্তু তবু কেমন যেন একটা অন্তরাল রয়েছে। বয়স্কেরা ঠিক আগের মতো আর তাদের গদাইয়ের কাছে ঘেঁষে গলাগলি করে দাঁড়াতে পারে না। কিছুদিন পরেই তিনি কতকটা শান্ত ভাব ধারণ করলেন। নিরন্তর এক আনন্দের নেশায় যেন বিভোর হয়ে থাকেন। বাহ্যিক উচ্ছ্বাস তত নেই, এখন যেন পরিপূর্ণতার আনন্দে কানায় কানায় পূর্ণ তার মন। ভূতির খাল ও বুধুই মোড়ল শ্মশানে শ্রী ঠাকুর অনেক সময় কাটান। দিনে রাতে তথায় নানা সাধনা করেন। ক্রমে বাধাশূন্য নিরন্তর দর্শন ও জগন্মাতার নানাভাবে বিলাস শ্রীরামকৃষ্ণের মনকে আরও শান্ত করল। বাহ্যত গদাইকে অনেকটা প্রকৃতিস্থ দেখে চন্দ্রামণির চোখের কোণে আনন্দাশ্রু নেমে এলো এবং গদাইয়ের বিয়ে দিতে হবে ভাবলেন চন্দ্রামণি। রামেশ্বরের সঙ্গে একান্তে পরামর্শ করে চারিদিকে উপযুক্ত পাত্রীর সন্ধান করতে লাগলেন গোপনে গোপনে। গদাধর জানতে পারলে যদি বেঁকে বসে। পাত্রী তো জুটছে, কিন্তু অত টাকা কোথায়? পাত্রী যত বড় ও যত বেশি সুন্দরী, পণ তত বেশি। ক্রমে চন্দ্রামণি ও রামেশ্বরের মন গভীর বিষাদময় হয়ে গেল। এখন উপায়? তারা যে বড় গরিব। মাতা পুত্রের পরামর্শ যদিও হচ্ছিল অতি নিভৃতে, তবু ঠাকুরের কিছুই অবিহিত ছিল না। তিনি চুপচাপ দেখছিলেন মজাটা। যখন হতাশার কালো ছায়ায় চন্দ্রামণির মন আচ্ছন্ন, তখন ভাবাবিষ্ট হয়ে শ্রীরামকৃষ্ণ একদিন বললেন, এখানে সেখানে অনুসন্ধান করা বৃথা। জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে পাত্রী কুটো বাঁধা আছে, দেখো গে। তার কথা মতো সন্ধান নেওয়া হলো। অন্য সব বিষয়ে যা হোক ঠিকই, কিন্তু কন্যা নিতান্ত বালিকা, সবেমাত্র 6 বৎসরে পড়েছে। ভবিতব্য জ্ঞানে চন্দ্রাদেবী ওই মেয়ের সঙ্গেই গদাধরের বিবাহ স্থির করলেন। অনন্ত সন 1266 সালের বৈশাখের শেষে এক শুভদিনে এই পরম শুভ পরিণয় সম্পন্ন হলো। পণ লেগেছিল 300 টাকা। শ্রীরামকৃষ্ণের বয়স তখন 24 বৎসর, আর শারদামণি সবেমাত্র 6 বৎসরে পড়েছেন। এই বিবাহ শ্রীরামকৃষ্ণ জীবনে কত গভীর তাৎপর্যপূর্ণ তা পরে আমরা দেখতে পাব। গরিব হলেও বংশের সম্ভ্রম রক্ষার জন্য
চন্দ্রাদেবী গ্রামের জমিদার লাহাবাবুদের বাড়ি হতে কিছু গয়না চেয়ে এনে নববধূকে সাজিয়েছিলেন। ওইসব গয়না ফিরিয়ে দেওয়ার সময় হয়েছে, অথচ চন্দ্রাদেবী কিছুতেই বালিকা বধূর গা থেকে গয়নাগুলি খুলে দিতে পারছেন না। মনের ক্রোষ্টে বৃদ্ধা অঞ্চল দিয়ে চোখের জল মোছেন আর সারদাকে বুকে জড়িয়ে ধরেন। তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন ঠাকুর বুঝতে পারলেন মায়ের প্রাণের ব্যথা। বধূ যখন অঘরে ঘুমিয়ে পড়েছে, তখন তার গা থেকে তিনি অতি সন্তর্পণে সব গয়না খুলে এনে মায়ের হাতে দিলেন। কিন্তু জেগে উঠেই সারদা সজল নয়নে মাকে বললেন, আমার গয়না কোথায় গেল? চন্দ্রামণি তার কি জবাব দেবেন? তারও যে বুক ফেটে যাচ্ছে। সজল নয়নে স্নেহের পুতলিকে কোলে টেনে নিয়ে বললেন, কেঁদো না মা, গদাধর তোমায় এর চেয়ে ভালো ভালো গয়না গড়িয়ে দেবে। কিন্তু সেই দিনই বধূর খুড়ো এসে সব ঘটনা জানতে পারলেন এবং মহা অসন্তোষ প্রকাশ করতে করতে কন্যাকে নিয়ে চলে গেলেন বাড়িতে। পরিজনবর্গকে সান্ত্বনা দেবার জন্য শ্রীরামকৃষ্ণ বলেছিলেন পরিহাস ছলে, ওরা এখন যাই বলুক আর করুক না কেন, বিয়ে তো আর ফিরবে না। বিবাহের কিছুদিন পরেই শ্রী ঠাকুর দক্ষিণেশ্বরে প্রত্যাগমন করে আবার তীব্র সাধনায় ব্রতী হলেন এবং প্রায় 2 বৎসর পরে পুনরায় কামারপুকুরে ফিরে এলেন। সন 1267 সালের অগ্রহায়ণ মাসে বধূ 7ম বর্ষে পদার্পণ করেছে। কুলপ্রথানুসারে তাকে কয়েকদিনের জন্য শ্বশুরালয়ে যেতে হলো। এক শুভদিনে স্ত্রীকে জোরে নিয়ে তিনি কামারপুকুরে ফিরে এলেন। এর কিছুদিন পরেই অনেকটা সুস্থ শরীরে তিনি দক্ষিণেশ্বরে ফিরে গেলেন। মথুরবাবুর বিস্ময় লাগলো। বিয়ে করে তো মনটা ঠান্ডা হবার কথা, কিন্তু এ যে দেখছি বিপরীত। এতে মথুরের শ্রদ্ধাভক্তি আরও বেড়ে গেল শ্রীরামকৃষ্ণের উপর। তিনি অস্থির হয়ে কলিকাতার সেরা কবিরাজ গঙ্গাপ্রসাদ সেনের চিকিৎসাধীনে রাখলেন শ্রী ঠাকুরকে। চিকিৎসায় কোনো ফল দেখা গেল না, তবু চলেছে নানা চিকিৎসা। একদিন হৃদয়ের সঙ্গে শ্রী ঠাকুর কবিরাজের বাড়িতে গিয়েছেন। সেখানে কবিরাজের এক নিকট আত্মীয় আরেকজন প্রবীণ বৈদ্য উপস্থিত ছিলেন। রোগের সব লক্ষণ শুনে তিনি বললেন, এর তো দিব্যোন্মাদ অবস্থা বলে মনে হচ্ছে। এ যোগজ ব্যাধি, ওষুধে সারবার নয়। হলোও তাই। রোগের উপশম না হয়ে বেড়েই চলল সেই উন্মাদ উন্মনা অবস্থা। কামারপুকুরে চন্দ্রাদেবী শুনলেন ছেলের অসুখের কথা। কেঁদে কেঁদে বুড়ো শিবের দুয়ারে শরণ নিলেন। জাগ্রত দেবতা বুড়ো শিব। তিনি পড়ে রইলেন পয়োপবেশনে করে। প্রত্যাদেশ হলো, মুকুন্দপুরের শিবের নিকট হত্যা দিলে মনোবাঞ্ছা পূর্ণ হবে। প্রত্যাদিষ্ট বৃদ্ধা তখন হত্যা দিলেন মুকুন্দপুরের শিবের কাছে। 2-3 দিন পরেই শিব দিব্য দেহে আবির্ভূত হয়ে চন্দ্রাদেবীকে বললেন, ভয় নেই, তোমার ছেলে পাগল হয়নি। ঐশ্বরিক আবেশে তার ঐরূপ অবস্থা হয়েছে। কথঞ্চিৎ শান্ত মনে চন্দ্রাদেবী বাড়িতে ফিরে এলেন। এদিকে এক অভাবনীয় ঘটনা মথুরবাবুর জীবনে বিরাট পরিবর্তন এনে দিয়েছিল। ঠাকুরের ভিতর মথুরবাবুর এক অলৌকিক দর্শন হলো। সর্বদাই আপনভাবে বিভোর ঠাকুর একদিন তাহার ঘরের উত্তর পূর্ব কোণের লম্বা বারান্দায় আপন মনে গো ভরে পদচারণ করছিলেন। মথুরবাবু কুঠিবাড়ির একটি ঘরে বসে বিষয়কর্ম চিন্তার ফাঁকে ঠাকুরকে মাঝে মাঝে ওইভাবে লক্ষ্য করছিলেন। হঠাৎ তিনি ব্যস্ত সমস্ত হয়ে দৌড়ে ঠাকুরের নিকট এসে প্রণত হয়ে তার পদদ্বয় জড়িয়ে ধরে ক্রন্দন করতে লাগলেন। ওই ঘটনা সম্বন্ধে ঠাকুর পরে বলেছিলেন, বললাম, তুমি এ কী করছো? তুমি বাবু রানীর জামাই, লোকে তোমায় এমন করতে দেখে কি বলবে? স্থির হও, ওঠো। সে কি তা শোনে? তারপর একটু ঠান্ডা হয়ে সব কথা ভেঙে বললে, অদ্ভুত দর্শন হয়েছিল।
বললে, বাবা, তুমি বেড়াচ্ছ আর আমি স্পষ্ট দেখলুম যখন এদিকে এগিয়ে আসছ, দেখছি তুমি নও, আমার ওই মন্দিরের মা, আর যখন পেছন ফিরে ওদিকে যাচ্ছ দেখছি কি যে সাক্ষাৎ মহাদেব। প্রথম ভাবলুম চোখের ভ্রম হয়েছে, চোখ ভালো করে পুছে ফের দেখলুম, দেখি তাই। এভাবে যতবার দেখি তুমি নও, মা আর শিব, এই বলে আর কাঁদে। আমি বললুম, আমি তো কই কিছু জানি নে বাপু, কিন্তু সে কি শোনে? অনেক করে বুঝিয়ে সুঝিয়ে বলায় তবে সে ঠান্ডা হয়। মথুর কি সাধে এতটা করত? মা তাকে অনেক সময় অনেক রকম দেখিয়ে শুনিয়ে দিয়েছিলেন। ওই দর্শনের পর মথুর বাবুর চমক ভাঙল। তখন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দেখেছিলেন ঠাকুরকে মহামানব রূপে আর নরদেহে দেবতা জ্ঞানে ভক্তি ও সেবা করেছিলেন। ওই দিন হতে মেনে নিয়েছিলেন ঠাকুরকে সর্বান্তঃকরণে। নমস্কার, আজ এই পর্যন্ত। প্রণমামি জগজ্জননীর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।